শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তনুজা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আকাশের অবস্থা দেখো, এখন প্রায় 9টা বাজে। বৃষ্টি পড়ছে, দুদিন ধরে সমানে বৃষ্টি পড়েছে। কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, আজকে এখন একটুখানি ধরেছে। আর এই দেখো, আমার কারি পাতা গাছ থেকে আমি কারি পাতা তুলছি। কেন তুলছি? আজকে জল খাবার বানাবো। কি জল খাবার বানাবো তারাও তোমাদেরকে দেখাচ্ছি। আগে কারি পাতা দুটো তুলে নিই। এই দেখো, দুটো কারি পাতা আমি তুলে নিলাম। এবারে সোজা রান্নাঘরে যাব। আজকে জল খাবারে বানাবো সাবুর পোলাও। সাবু আমি রাতের বেলাতেই ভিজিয়ে রেখেছিলাম। আর যখন পোলাওটা বানাতে যাব, চারিদিকে তন্ন তন্ন করে আমি চিনে বাদাম খুঁজে বেড়ালাম। আমার মনে আছে যে আমি চিনে বাদামটা রেখেছি, আছে, কিন্তু আদপেই নেই। এরকম অনেক কিছু আমি ভেবে থাকি আছে, কিন্তু থাকে না, শেষ হয়ে যায়। তো যাই হোক, সাদা তেলের মধ্যে জিরে, একটু সর্ষে, আদা গ্রেট করে দিলাম, একটু হিং ফোড়ন দিয়ে। খেতে কিন্তু বেশ ভালো হয় আর বেশ উপকারী খাবার এটা। একটুখানি হিং দিলে না বেশ ভালো লাগে। কাঁচা লঙ্কা, হিং, জিরে, কারি পাতা, এগুলো সব গন্ধ মিলিয়ে খুব ভালো লাগে। তো আজকে আমি আলুর সাথে একটুখানি গাজরও দিলাম। আমাদেরকে একটা কথা বলছি, যেটা আমি আমার জীবনের সাথে করে থাকি। প্রত্যেকটা পরিবারেরই কিছু খারাপ সময় যায়, কিছু ভালো সময় থাকে, কিছু চাওয়া থাকে, কিছু না পাওয়া থাকে, অনেক কিছু থাকে। সেগুলোর মধ্যে দিয়েও না আমরা নিজেদেরকে সব সময়তে পজিটিভ রাখার চেষ্টা করি, সব সময়তে একটুখানি হালকা মুডে থাকার চেষ্টা করি। কি হবে এত ভেবে, যেটা পেলাম না সেটা নিয়ে, বা যেটা পাবার জন্য ভাবছি, এত ভেবে কোনো কাজ নেই। কাজ নিজের কর্ম করে যায়। আমার মেয়েকেও অমনিভাবে তৈরি করেছি। ফলের আশা করি না, ফল কপাল ভালো থাকলে পাবো, না ভালো থাকলে পাবো না। আমি আর আমার বর সাবুর পোলাও খাবো, আর মেয়ের চলছে ক্লাস। তো আমরা দুজনে খাবার নিয়ে নিয়েছি। আর মেয়ের ক্লাস শেষ হওয়ার পরে মেয়ে চা নিয়ে বসলো, আমরা চা আগে খেয়ে নিচ্ছি। মেয়ে বললো, মা চা খাওয়ার পরে কালকে যে টপ রামন বানিয়েছিলাম সেটা বেঁচেছে, সেটা মেয়ে খাবে। আর এই দেখো, আজকে সারাটা দিন জল খাওয়ার পরে আমি পুরো ঘরটা ওলট পালট করে দিয়েছি। যেদিকে আলমারি ছিল উল্টো দিকে করে দিয়েছি, খাট উল্টো দিকে করে দিচ্ছি। আর বৃষ্টি পড়ছিল বলে ঘরের মধ্যে জামা কাপড়, এই যে ছোটোখাটো জিনিসগুলো হ্যাঙ্গারের মধ্যে জিনিস থাকে সেটাতে ঝোলায়, এগুলো সব এখন একটু বাইরে বের করছি। এখন বৃষ্টি পড়ছে না, তো মোটামুটি ঘরটাকে দেখো একদম গুছিয়ে নিয়েছি। একটু নাড়াচাড়া করলে কী হয়, ঝুল কম হয় আর ঘরটা পরিষ্কার থাকে, আর দেখতেও ভাল লাগে। একটু চেঞ্জ, অনেকটা জায়গা বেরিয়েছে। কেমন লাগছে দেখতে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এই খাটটা হচ্ছে দুটো পার্ট, নিচের দিকটা টেনে বের করতে হয়। এখন জানো কটা বাজে? এতক্ষণ পরে তোমাদের সামনে আমি এলাম, ক্যামেরার সামনে এলাম বলতে পারো। 2টো বাজতে 5 মিনিট বাকি, কিচ্ছু রান্না হয়নি। একটুখানি ভাত বেঁচে আছে, ভাতটা ভাজে আমি খেয়ে নেবো। বর আর মেয়ের জন্য খিচুড়ি বানিয়ে দেবো, দেখা যাক। আসলে কি বলো তো, একটা কাজ মানে একদিক করলে ওটা পুরোটা করতে অনেকটা সময় লাগতো, তো অন্য কাজটা করতে তখন দেরি হয়ে যায়। এই হলো ব্যাপার। তো যাই হোক, গোবিন্দভোগ চাল মাঝে মাঝে চেঞ্জ করলে না ঘরটা পরিষ্কার থাকে, ঝুল ঝাড়া এইসবের ঝামেলা কম থাকে। এই হচ্ছে ব্যাপার। আপাতত আমি খিচুড়িটা বসাবো, পেঁয়াজ দিয়ে বানাবো, মুগ মুসুর মিলিয়ে পেঁয়াজ দিয়ে বানাবো। অল্প করেই বানাই। ভেবেছিলাম মুগ আর মসুর দিয়ে খিচুড়িটা বানাবো, কিন্তু এখন খালি আমি মসুর ডাল দিয়ে খিচুড়িটা বানাচ্ছি। রাতে ভাবছি একটা নতুন রেসিপি শিখেছি, মুগ ডাল ভিজিয়ে নিয়ে মুগ ডালের বড়া দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানাবো, ইচ্ছে আছে। আর খিচুড়িটা যেহেতু পেঁয়াজ দিয়ে বানাবো বলছি, তো ওই জন্য পেঁয়াজ সব কেটে নিচ্ছি। আর ভাজার মধ্যে পটল আর আলু ভাজা করব। পটলের আমি খোসা ছাড়িয়ে কেটে রেখে দিই, তোমরা জানোই, আমি আগে দেখিয়েছি টিফিন বক্সে করে, বহুদিন ভালো থাকে। আর আমি উচ্ছেরও তাই করি। তো সর্ষের তেল দিয়ে করব, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়ে পেঁয়াজ, আমি একটু রসুন কুচি দিই, আদা গ্রেট করে দিই। এটার একটা অন্য গন্ধ আসে। এই খিচুড়িটা একটু পাতলা পাতলা করি, তো এই খিচুড়িটা খেতেও বেশ ভালো হয়। কিন্তু আমি বানাচ্ছি অল্প পরিমাণে, কারণ অনেকটাই ভাত বেঁচে আছে ফ্রিজে, মানে দুবেলা খেয়েও আমার শেষ হবে না। তো আমি ভাবছি আমি ভাত খাবো, একটুখানি খালি খিচুড়িটা টেস্ট করব, এদের জন্য খিচুড়িটা দেবো।
তো দেখো এমনি করে তোমরা কেউ করো, একদিকে রান্না কুকার বসিয়ে দিচ্ছি, ফোড়ন দিয়ে দিচ্ছি, অন্যদিকে পেঁয়াজ কেটে ধুয়ে নিয়ে সোজা ডাইরেক্ট কেটে নিয়ে কুকারে ঢেলে দিচ্ছি। তাড়াহুড়ো থাকলে আমি এমনি করতে থাকি, কারণ 2টো বাজতে চলেছে, এত সময় লেগে গেল। সব জিনিস সরালে জানোই, আজকে রূপালি আসেনি, আমার কাজ ছিল প্রচুর। আর সব জিনিস সরালে কি হয় বলো তো, সেই জায়গাগুলো আবার ঝাড়ু দাও রে, পরিষ্কার করো রে, অনেকটা সময় লেগে যায়। নিজের মনে শান্তি দেবে, পুরো ঘরটাকে পরিষ্কার করলাম, এখন অনেক দিনের জন্য নিশ্চিন্ত। আর রূপালি আসেনি আজকে, কি বললো আজকে বড় ঠাকুরের পুজো দেবে, মানে শনির পুজো, ওই জন্যও আসেনি। দেখো আদাটাও গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর মেয়ে আর বর ওদের স্নান ফান সব হয়ে গেছে, ওরা রেডি, মানে খেতে দিলেই বসে যাবে। আর আমি সমস্ত গুঁড়ো মশলা করে রাখি, দেখো একটাতে ধনে জিরে গুঁড়ো করে রাখি, একটাতে জিরে গুঁড়ো করে রাখি, একটা ভাজা মশলা গুঁড়ো করে রাখি, সব কিছু আমি ঘরে করি। প্যাকেটের মশলা যতটা পারি কম ব্যবহার করি, কারণ প্রত্যেকটা প্যাকেটের মশলাতে প্রিজারভেটিভ দেওয়া থাকে, প্রিজারভেটিভটা শরীরের জন্য ভালো নয়। দেখো পটলের খোসা ছাড়িয়ে সমস্ত কিছু করে রেখে দিচ্ছি, এবার এগুলোকে খালি 2 ফালি করে কেটে নিচ্ছি। আলুও কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, তারপরে খিচুড়িটাতে কুকারে বসিয়ে দিয়ে দিই, তারপরে ভাজাগুলো করবো। আমার মনে হচ্ছে সোয়া 2টো 20-25-এর মধ্যে আমি খেতে দিতে পারবো। যাই হোক, তো মসুর ডালটার দিকে ভালো করে ভাজছে, আর অন্যদিকে না মাইক্রোওভেনে আমি গরম জল বসিয়ে দিয়েছি, 2 গ্লাস মতো জল লাগবে। আর গরম মশলার গুঁড়ো যেটা আমি করে রাখি সেটা প্রায় শেষ হয়ে এসছে, আবার বানাতে হবে আমাকে। তো দেখো এই মাইক্রোওভেনে জল গরম করে করে 2বার মতো জল দিলেই আমার হয়ে যাবে। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস। এবারে কুকার লাগিয়ে দেব, আর অন্যদিকে ভাজাগুলো করতে থাকবো। মোটামুটি চাপটা একটু কমলো, একটা দিক কমপ্লিট হলো। আর এই কড়াইটা যেন আমি অনলাইনে কিনেছি, লোহার কড়াই, কাস্টার নাকি বলে, যাই হোক খুব ভালো কড়াইটা, ভীষণই বেশ ভারী, আর খুব কম তেল ব্যবহার হয়, খুব ভালো লেগেছে আমার এই কড়াইটা। তো পটল ভেজে নিলাম, আলুও ভেজে নেব। পটল ভাজা আমার আর আমার মেয়ের জন্য। আমার বর পটল ভাজা খায় না, মানে পটল খায় না, ওর বক্তব্য যে পটল খেলে নাকি পটল তুলবে। আলু পটলের তরকারি খেতে খুব ভালোবাসে, ওই তখন জোর জবরদস্তি করলে 1-2 টুকরো পটল খাবে, এমনি বাহানা মারে। যাই হোক, কিছু করার নেই। আর ওকে কিছু বললেই সবসময় তো আমার সাথে ইয়ার্কি মারে। তো আলু ভাজাগুলো দেখো হয়ে গেছে, পাঁপড়গুলো মাইক্রোওভেনে আমি শিখে নিয়েছি, এবারে খেতে দিয়ে দেবো। মেয়ে টুকটাক করে আমাকে প্রচুর হেল্প করে, মানে ওর ক্লাস ছাড়া ও আমাকে সমানে হেল্প করতে থাকে রান্নাঘরে। দেখো টেবিল ফেবিল কিন্তু মেয়েই পুরো তৈরি করে দিয়েছে। এবার আমি খিচুড়িটা নিয়ে আসলাম, খেতে দিয়ে দেব। জল তেষ্টা পেয়ে গেছিলো খুব, একেবারে হড়বড় করে রান্না করছিলাম না, ওই জন্য একদম পুরো ক্লান্ত হয়ে গিয়ে খুব জল তেষ্টা পেয়ে গেছিলো। তো খিচুড়ি দেখতেই পাচ্ছ, খিচুড়ি, পটল ভাজা, আলু ভাজা, চাটনি আর পাঁপড়, এই হলো আজকের খাবার। আজকে সকালে ব্লগটা শুরু করেছি। আর ঘর দোর গোছানো, মানে এদিক ওদিক সরাতে সরাতে অনেকটা টাইম পার হয়ে গেছে। রান্না ওই জন্য হড়বড়ি করে এটাই করেছি। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। কেমন হয়েছে খিচুড়িটা খেয়ে বলবে তো। অনেকদিন বাদে মুসুর ডালে খিচুড়ি বানালাম, আরও রয়েছে, নিতে পারো। ভালো হয়েছে? হ্যাঁ, মন টেস্ট করে দেখো তো মা। আর আমার এইদিকে ডাল, আর এদিকে ভাত, আমি ভাজা দিয়ে খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে এক ভুর জামা কাপড় নিয়ে বসেছে, এগুলোকে ভাঁজ করব, তারপরে ভিডিও এডিট করব। তবে ভিডিও এডিট করা হয়ে গেলে কি করে বলতে দেখিনি, ওই একটুখানি বিছানাটাতে গড়াই, কোনোদিনও গড়াই, কোনোদিনও গড়াই না, উঠে আবার চা খাওয়ার পালা। তো আজকে এখানে আমি ব্লগটা শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সুস্থ থেকো। আজকের মতো তোমাদের সকলকে টাটা।